স্বাগত জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, অর্থাৎ বহু নির্বাচনী ক্লাসে তোমাকে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত টাইপ 3 এর এমসিকিউগুলো সমাধান করব, যেখানে থাকছে হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো। মান নির্ণয় সংক্রান্ত বলতে আমরা কি বুঝি? একটা সমীকরণের মধ্যে দুইটা চলক থাকতে পারে, দুইটা চলকের মধ্যে হয়তো একটা চলকের মান দেওয়া থাকবে আর একটা চলকের মান বের করতে হবে, এইরকম। বা দুইটা চলকের দুইটা সমীকরণ থেকে আমরা চলক যারা থাকবে এক্স ওয়াই এর যে ভ্যালুটা বা অন্য কোনো চলক থাকলে তাদের মান আমরা নির্ণয় করার চেষ্টা করবো এখান থেকে। তাহলে প্রথম প্রশ্নটি যে আমরা দেখি, দেখো এখানে একটা সমীকরণ আছে, সেখানে একটা চলকের মান আছে আর একটা চলকের মান বের করতে হবে। একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে একটা সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু -4, যেখানে x এর মান কত দেওয়া আছে বলতো? x ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু 1 হলে এই যে সমীকরণ x এর মান কত বসবে? 1 হলে y এর মানটা কত? খেয়াল করো। তো এখানে x এর মান যদি 1 হয় তাহলে এটা 2ই হয়, লিখে দিলাম 2 × 1 প্লাস 3y ইকুয়ালস টু -4। এই যে 2 ওই পাশে যে কি হবে বলো তো? ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 3y ইকুয়ালস টু -4 আর -2 মিলে -6। তাহলে y ইকুয়ালস টু এই 6কে তুমি -6কে তুমি ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, 3 দুগুণা 6, তাহলে -2। y ইকুয়ালস টু -2। তাহলে বের করতে বসছে কিসের মান? y এর মান। তাহলে y সমান কত আসছে বলো তো? y সমান আসছে -2। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, -2। দেখো দুইটা সমীকরণ আছে, বাট দুইটা সমীকরণ থেকে তুলনা করে বা এই দুইটা সমীকরণের মধ্যে কোন একটা সম্পর্ক স্থাপন করে আমরা x এবং y এর মান বের করার চেষ্টা করব। দুইটা সমীকরণ, একটা সমীকরণ দেখতে পাচ্ছ এখানে কি আছে বলো তো? 2x প্লাস y ইকুয়ালস টু 8 আর 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5 হলে x y ইজ ইকুয়ালস টু কত? আচ্ছা, তো এই সমীকরণ দুটো সমাধান করতে হলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা সমীকরণের কোনো একটা চলককে পুরোপুরি মিলাই দিতে হবে, তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা। মানে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। তাছাড়া তুমি এটাকে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আড়গুণন পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি, অনেকগুলো পদ্ধতিতে সমীকরণের সমাধান করা যায়। তো আমি চেষ্টা করব তোমাকে প্লাস মাইনাস করে যেন মিলে তাড়াতাড়ি সমাধান করা যায়, এটাকে অপনয়নের মতো, বাট আমি প্লাস মাইনাস করে তাড়াতাড়ি সমাধান করব। সেক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা চলকের সহগকে মিলাইতে হবে, মানে সহগের মানটাকে, পরম মানটাকে সমান করতে হবে। প্লাস মাইনাস থাক, ওটা সমস্যা না। পরম মান বলতে ওদের যে অ্যাকচুয়াল মান, যেমন এখানে তুমি যদি ওয়াইয়ের সহগ ধরো, সেটা হচ্ছে -2, তাহলে এর পরম মান, তাহলে এর মডুলাস করলে কত আসে বলো তো? 2। তাহলে 2, তাহলে আমার এখানে ওয়াইয়ের মানটা যে 2 হইতো, কতই না ভালো হতো, তাহলে আমি প্লাস মাইনাস করতে পারতাম। ওকে, তাহলে একটু যদি আমরা দেখি যে এইখানে যদি আমি 2 বানাতে চাই ওয়াইয়ের সাথে, যেহেতু এখানে 2 আছে, আমি যদি বিয়োগ করি বা যোগ করি তাহলে এদেরকে বাদ দেওয়া যাবে। তো আমি যদি এখানে এই 2 বানাতে চাই তাহলে কি করতে হবে? পুরো সমীকরণটা আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে? 1 নম্বর সমীকরণে দেখো 4x, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে এই যে 2y, আর এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 8 2 16। যদি একটা সমীকরণকে তুমি গুণ করতেই চাও তাহলে প্রত্যেকটা পদ, এই সমীকরণের মধ্যে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মকে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে যা দিয়ে তুমি গুণ করতে চাচ্ছ। একটা বা দুইটা পদকে গুণ করতে পারবে না। ওকে, আর এই সমীকরণটা আমি গুণ করলাম না, কারণ y তো মিলে গেছে, আমি চাচ্ছি y কে বাদ দিতে। তাহলে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5। একটু যদি খেয়াল করে দেখো, তোমার এই প্লাস 2y আর মাইনাস 2y ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে 3x আর 4x মিলে হয় 7x ইকুয়ালস টু 16 আর 5 মিলে হয় 21। তো এখান থেকে x এর মানটা তো খুব সহজে বের করা যাবে। তো x এর মান হচ্ছে তোমার x ইকুয়ালস টু 21/7 ইকুয়ালস টু 3। তাহলে x ইকুয়ালস টু 3, 3 সাথে 21, x এর মান আসে 3। ভালো করে বুঝো, y এর মানটাও বের করতে বলছে। এখন এখানে দুইটা সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণ তুমি x এর মান বসালে y এর মানটা পেয়ে যাবা। তাহলে x এর এই সমীকরণটাকে যদি তুমি ধরো যে 2 × x এর মান কত বের করছো? 3। এই নাও, আমি এটার মধ্যে বসাচ্ছি, এই যে 3। তুমি চাইলে এটার মধ্যে বসাই দিতে পারো, একই মান আসবে। প্লাস হচ্ছে y ইকুয়ালস টু 8, 3 দুগুণা কত? 6, 3 দুগুণা 6। এই 6কে যদি তুমি ওই পাশে পাঠাও তাহলে মাইনাস হয়ে যায়। সুতরাং y ইকুয়ালস টু 8 থেকে 6 বিয়োগ করলে 2। তাহলে x আর y, x, y মান পাচ্ছি কত? x এর মান পাচ্ছি 3, 3 আর y এর মান পাচ্ছি 2, তাহলে 3, 2, x আর y 3 আর 2। x আর y এর মান কত পেলাম? 3 আর 2। 3 আর 2 কোথায় আছে দেখো? এই যে ঘতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। তো পরের সমীকরণটা যদি আমরা একটু খেয়াল করি, পরের সমীকরণটা দেখো, এটা প্রথমটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন, পরেরটা একই প্রশ্ন বরিশাল বোর্ড 2024 এসেছে। তুমি যদি সমীকরণ দুইটাকে দেখো, যে এইখানে দেখো পুরোপুরি যা আছে তা,
এখানে দেখো পুরোপুরি যা আছে তা, তার মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সেম হয়, তাদের অ্যান্সারও কি সেম হবে না? এখানে অ্যান্সারটা আমি আলাদা করে আর করলাম না, আমাদের অ্যান্সার হচ্ছে 3 আর 2। তো 3 আর 2 যদি এটা, হ্যাঁ এটারও ঘতে আছে, তাহলে ঘই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আবার দেখো দুইটার মান বের করতে বলেনি, x প্লাস ওয়াই সমান কত। তার মানে x প্লাস ওয়াই সমান কত, এই মানটা বের করতে গেলে তোমাকে ইন্ডিভিজুয়ালি x এবং y দুইটারই ভ্যালু বের করতে হবে। দুইটার মান বের করার পরে তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি x আর y এর মানে x প্লাস ওয়াই এর মানটা পাবা। তাহলে সমীকরণের সমাধান আমরা আগের মতো করে করব। আমরা চেষ্টা করব দুইটা সমীকরণকে একই রকম করে দেওয়ার। দেখো এখানে আছে y, এখানে আছে 2y, তো যদি আমি yটাকে 2y বানাই ফেলি তাহলে তো আমি প্লাস মাইনাস করে yটাকে বাদ দিতে পারবো, তাই না? তাহলে চলো এটাকে শুধু y কে 2 বানাতে গেলে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12 x, এখানে 2 দিয়ে গুণ করলে হয় 2y, আর এখানে 2 দিয়ে গুণ করলে হবে 10। এখানে কিচ্ছু করার দরকার নেই, যা আছে বসে দাও, 5x মাইনাস 2y ইকুয়ালস টু 2। এখন এই y যদি তুমি বাদ দিতে যাও তাহলে কিন্তু বাদ এখন হচ্ছে না, যদি তুমি এদেরকে যোগ করো তাহলে এদেরকে বিয়োগ করতে হবে। আর আমরা জানি বিয়োগের সময় যাকে বিয়োগ করা হয়, একটা রাশি থেকে যে রাশিটাকে বিয়োগ করা হয়, যাকে আমরা বিয়োগ করব তার চিহ্নগুলো পরিবর্তন হয়। সহজ করে বললে এই নিচের যে সমীকরণটা আছে তার প্রত্যেকটি পদের যে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। ওকে, প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, ঘ্যাচাংফু। আমার এখানে 12x আর 5x মিলে হবে কত বলো তো, 17x, না সরি, এইটা 12x থেকে 5x মাইনাস গেলে থাকবে হচ্ছে 7x ইকুয়ালস টু, এখানে থাকবে হচ্ছে 8। তাহলে x এর মান কত পাচ্ছ, x ইকুয়ালস টু 8/7। x এর তো একটা মান আমরা পেয়ে গেলাম। এখন x এর মান দিয়ে তো শুধু কাজ হবে না, আমার তো y এর মানও লাগবে। y এর মানটা বের করতে পারলে তখন দুইটা মানকে আমি যোগ করলে পাবো হচ্ছে x এর মান, এই x প্লাস y এর মান। আচ্ছা, x এর মানটা থাক আপাতত এখানে, আমরা চলো y এর মানটা যে কোনো একটা সমীকরণে x এর মান বসলে y এর মান পাওয়া যাবে, আমরা এখানে বসাই দিলাম। তাহলে 6 ইনটু x এর মান কত বের করছি, 8/7, এই 8/7, 6 ইনটু 8/7 মাইনাস y ইকুয়ালস টু 5। ওকে, আচ্ছা এবার আসো এখানে একটু হিসাব করা যাক। এখানে কত হয় বলো তো, 6 আর 6টা 48, এই 48/7 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। ওকে, এইবার এই 48/7 কে ধরে ওই পাশে পাঠিয়ে দিই। কি করবো, ও পাশে পাঠিয়ে দিই, প্লাস আছে মাইনাস আছে, তো মাইনাস ওয়াই সমান সমান 5 মাইনাস 48/7। তো এই জায়গাতে আমাদের একটু কি করতে হবে বলো তো, এই লসাগু করে এটাকে যোগ করতে হবে। তা লসাগু হচ্ছে 7, 7 গুণ 5, 5 সাথে 35, কত 35, মাইনাস 7 7 ভাগ করলে 1 হয়ে যায় বাদ, এখানে হবে 48। তাহলে 35 থেকে যদি 48 তুমি বিয়োগ করো, 35 মাইনাস 48 সমান সমান কত পাচ্ছি, 13, মাইনাস 13। আচ্ছা, তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 13/7। দুপাশের মাইনাস যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি y এর মান পাবা 13/7। ওকে, এটা একটু বড় কোশ্চেন, একটু সময় লাগছে। আচ্ছা, তাহলে x আর y এর মান তো আমি পেয়ে গেছি, এখন x প্লাস y কি বের করা যাবে না? নিশ্চয়ই বের করা যাবে। তাহলে x প্লাস y সমান x এর মান হচ্ছে 8/7 প্লাস y এর মান হচ্ছে 13/7। তাহলে 7 হচ্ছে আমাদের এখানে এলসিএম, লসাগু। 7 7 বাদ, এখানে বসবে 8, প্লাস 7 7 বাদ বসবে 13। 13 আর 8 যোগ করলে কত হয়, 21, 21। তাহলে কত আসে এখানে, 21/7। 21কে 7 দ্বারা ডিভাইড করলে কত আসে, 3 7 21, 3। তাহলে আমাদের x প্লাস ওয়াই এই দুইটার যোগফল হচ্ছে 3। যদি বলতো x এর মান কত, তাহলে 8/7। যদি শুধু y এর মান চাইতো তাহলে 13/7। এখন x প্লাস ওয়াই বলছে, যদি x আর y দুইটা আলাদা মান চাইতো এগুলো লিখতাম, আর যোগ করতে বলছে আমরা যোগ করে দিলাম, মানে মান বের করে আবার যোগ করতে হয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই কোশ্চেনটার। তাহলে কত আসছে আমাদের অ্যান্সার, 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে খ, 3। এইবার এই সমীকরণটা আসলে আট গুণনের মানে আট গুণন পদ্ধতির সমাধানের মতো করে অর্ধেকের বেশি আমাদের সমাধান করে দেওয়া আছে। তো আমরা শুধু এখান থেকে কি করব, এক্স আর ওয়াই এর মানটা বের করব। তো খুব সহজে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি। একটু যদি খেয়াল করো এই জায়গাতে দুইটা অনুপাত, না দুইটা না, তিনটা অনুপাত, তিনটা রেশিও, এক্স বাই -14 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই -28 ইকুয়ালস 1/14 আর ইকুয়াল। এই যে তিনটা রেশিও, এই যে তিনটা রেশিও আর ইকুয়াল যদি হয় তাহলে আমরা প্রত্যেকটা মানে রেশিওকে আরেকটা রেশিওর সাথে কম্প্যারিজন করতে পারি বা সমান করে লিখতে পারি। দেখো এখানে এই এক্স ডিভাইড -14, এটাকে আমি, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা তো ভ্যারিয়েবল আছে, দুইটা চলক আছে, এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। তাহলে এখানে লিখতে পারি 1/-14। দেখো দুই পাশ থেকে যদি আমি
এই -14 বাদ দিয়ে দিই, দেওয়া যায় না? হ্যাঁ, বাদ দেওয়া যায়। দুইটা ইকুয়েশনে যখন লেফট সাইডে রাইট সাইডে সেম জিনিস থাকবে, তো চোখ বন্ধ করে ওদেরকে বাদ দেওয়া যায়। তো এখানে কেন বাদ দেওয়া যায়? তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো সেক্ষেত্রেও একই আসবে। দুই পাশে -14x ইকুয়ালস টু -14 কাটাকাটি করে সে x ইকুয়ালস টু 1 আসবে। এই যে x এর মান চলে আসছে। x এর মান কত আসছে? 1। এবার আসো y এর মানটা বের করব। তাহলে y ডিভাইড -28 ইকুয়ালস টু 1/-14। আমরা যদি এখানে y মাইনাস মাইনাস কাটা যায়, দুই পাশের মাইনাস বাদ, এই 14 আর এই পাশে আছে 14 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে 2 আর এখানে 14 কে 1, মানে 14 দ্বারা আমরা হচ্ছে ওই বোথ সাইডে মাল্টিপ্লাই করছি। বুঝতে পারছো? এখানেও 14 কে 14 দিয়ে ভাগ করলে হয় 1, আর এখানে 28 কে তুমি যদি 14 দ্বারা ভাগ করো তাহলে 2। এবার চলো আর গুণ করে দিই, তাহলে y ইকুয়ালস টু কত পাচ্ছি? y ইকুয়ালস টু 2। দেখতে যত কঠিন ছিল, আসলে অঙ্কটা অনেক সহজ। তাহলে x আর y এর মান, আগে x তারপরে y, তাহলে x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1, y এর ভ্যালু পাচ্ছি 2। তাহলে 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? কতে। যদি 1 আর 2 কতে থাকে, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে ক। পরের একটা ছক দেখতে পাচ্ছি আমরা। এই ছক থেকে নিচের কোনটির জন্য নিম্নের ছকটি সঠিক হবে? তিনটা ইকুয়েশন দেওয়া আছে এখানে, স্ট্রেট লাইন, স্ট্যান্ডার্ড, এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটাই তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইন ইকুয়েশন, অর্থাৎ সরলরেখার আদর্শ সমীকরণের মতো করে এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে নিচের কোন সমীকরণটি এই মানগুলোর জন্য সঠিক হবে, অর্থাৎ কোন সমীকরণে এই মানগুলো দিলে সিদ্ধ হবে, অর্থাৎ ভেরিফিকেশনে কোন সমীকরণটা টিকে থাকবে শেষ পর্যন্ত, সেটা চলো দেখি। এখন আমরা যদি এইখানে x এর মান বসায়ে যদি y এর মানটা ঠিকঠাক মতো পাই, তাহলে ওই সমীকরণটা ঠিক আছে। x এর মান যদি তুমি 0, এখানে যদি 0 বসাও, তাহলে 0 × 5 মানে 0, তাহলে থাকে হচ্ছে -1। দেখো x এর মান 0 বসালে y এর মান -1, প্রথম মানটার জন্য এটা ঠিক আছে। দ্বিতীয় মানটায় আসো, x এর মান যদি -1 বসাও এখানে, তাহলে -1 × 5, তাহলে -5 আর -1 মিলে হবে -6, কিন্তু আছে কত? -3। দ্বিতীয় মানের জন্য এটা আর টিকে নাই, তার মানে এটা সঠিক উত্তর না, ক নাম্বারটা বাদ। ওকে, আসো একটু খতে যাই। খতে যে যদি আমরা দেখি যে x এর মান -1, তাহলে 4 × -1, তারপর হচ্ছে -1, তাহলে কত পাচ্ছি? -4 -1 ইকুয়ালস টু -5। তাহলে x এর মান -1 বসালে y এর মান আসবে -3, কিন্তু ওখানে দেখাচ্ছে -5 আসছে, তার মানে এটাও টিকবে না। আর প্রথমটা তো টিকতেছেই না, 0 বসালে -1 আসে, 0 বসালে -1 আসে, প্রথমটাই টেকে, কিন্তু পরেরটা আর টেকে না, তার মানে এটা সঠিক না। আমরা 3 নাম্বারটা দেখব। ধরো x এর মান 0 বসাইলাম, তাহলে -1, এইটা সঠিক। ওকে, এবার আসো x এর মান -1 বসালাম। এই যে x এর মান যদি এখানে -1 বসাই, দেখো একটু, এই যে 3 × -1, তাহলে হচ্ছে -3 পাবা, -1 পাবা, তাহলে কি পাচ্ছ? -4 আছে, -3, তার মানে এটা চলবে না, বাদ। তো এটা যদি বাদ হয়ে যায়, পরেরটা তো এমনি উত্তর হবে। তারপরে একটু যাচাই করে নিই। প্রথমে x এর মান 0 বসাও, এই দেখো y এর মান -1 পাচ্ছ, ঠিক আছে। x এর মান 1 বসাও, x এর মানে দেখো তুমি যদি 1 বসাও, এই যে 2 × -1 -1, তাহলে এখানে পাচ্ছ -2 -1 -3, তাহলে -3 আছে। দেখো x এর মান -1 বসালে y এর মান -3 হচ্ছে, এটাও চলবে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দিয়ে দেখি। x এর মান যদি 2 বসাও, তাহলে 2 × 2 মাইনাস হচ্ছে 1, তাহলে 4 - 1 3। এই দেখো x এর মান 2 বসালে y এর মান 3 আসছে, এদেরও 3 আছে, তাহলে সবগুলো মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা পরে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, নিচের কোন সমীকরণটির জন্য নিচের ছকটি সত্য? সমীকরণ আগের মতো করে আমরা যাচাই করব। দেখো প্রথম মানটা এই যে একটু আগে আমরা যাচাই করলাম, ওইভাবেই যাচাই করব। x এর মান -1 বসাও, ধরো -1, যদি x এর মান -1 বসায়, তাহলে এটা কত হয় বলতো? -2, -2 এ পাশে গেলে +2 হয়ে যাবে, তাহলে +2 = 5। ঠিক আছে, প্রথম মানের জন্য ওকে, ফাইন। শুধু প্রথম মানের জন্য হলে তো হবে না, দ্বিতীয় মান দিয়েও চেষ্টা করতে হবে। চলো x এর মান 0 বসাও, তাহলে এখানে আমি x এর মান যদি 0 বসাই দিই, ধরো -y আর এখানে হচ্ছে 0 = কি? 3, তাই না? আমার 3 আসতে হবে, ওখানে 3 আছে, তাহলে x এর মান তোমার হচ্ছে 0, তাহলে -y = 0, এটা ওপাশে যাবে। তো x এর মান যদি তুমি এখানে তোমার হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, একটু ক্লিন করে নিই, একবার ক্লিন করে দিই। x এর মান যদি আমরা এখানে -1 বসাই, তাহলে 5 হচ্ছে
এটা ওপাশে যায় প্লাস মাইনাস থাকবে, মাইনাস ওপাশে যায় প্লাস হয়ে 5 হবে, সেটা হচ্ছে মাইনাস ওয়াই এর মান, মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 5, কত হচ্ছে মাইনাস 5, তাহলে এটা হচ্ছে না, এটা বাদ, এই সমীকরণটা চলছে না। আমরা পরের সমীকরণটাকে দেখব। পরের সমীকরণ, এটা প্রথম মানের জন্যই হয় না, আমাদের এখানে মাইনাস ওয়াই এর মান আসছে -5, এখানে ওয়াই এর মান আছে +5, চলবে না। পরের সমীকরণটাকে দেখব। দেখো এক্স এর মানটাকে যদি তুমি 0 বসাও, এই যে যদি 0 বসা দাও, তাহলে এক্স এর মান 0 হলে 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে। এক্স এর মান 0 হলে 0 এর সাথে যা গুণ করবে তাই 0, মানে এটা 0। তাহলে ওয়াই এর মান দেখো 3। প্রথম মানটার জন্য এই এক্স এর মান যদি তুমি 0 বসাও, দেখো দ্বিতীয় মানটা কিন্তু হয়ে গেছে, এক্স এর মান 0 বসাও, এই দেখো 3 আসছে ওয়াই এর মান। তাহলে প্রথম মানটা দেখবার চেষ্টা করি, সবগুলো মান দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। এক্স এর মান তুমি -1 বসাও, তাহলে 2 × -1, এখানে আছে -2, কত আসে বলো তো, -2। এই -2কে পাশে পাঠালে হয়ে যায় কি +2, দেখো 3 + 2 = 5, এই দেখো 5 আছে। তার মানে এই 1 নাম্বার মানের জন্য এবং 2 নাম্বার মানের জন্য এটা সঠিক। এবার 3 নাম্বার মানটাকে একটু যাচাই করতে হবে। এক্স এর মান তুমি এখানে 3 বসাও, 3 × 2 3 × 6, 3 × 2 3 × 6, এই 6 যদি 3 থেকে মাইনাস করে দাও তাহলে থাকবে -3, কত আসবে দেখো, এখান থেকে তুমি এইখানে যে 6 আসবে, এই 6টা ওপাশে গেলে মাইনাস করে দিবা, -6 = -3, এই দেখো এখানে আছে -3, মানে এক্স এর মান 3 বসালে ওয়াই এর মান -3। সবগুলো মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হলো, তাহলে আমাদের পরেগুলো টেস্ট করার দরকার নাই, আমাদের অ্যান্সার হচ্ছে খ। একটি বহুপদী প্রশ্ন, অনেকগুলো পদ আমরা যাচাই করে বলবো কোনটা সঠিক কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল। একটু খেয়াল করি যদি, একটু দেখো এখানে এই লেখের বিন্দুগুলো, এই লেখচিত্রের একটি বিন্দু হচ্ছে 1 আর 3, আগে দেখতে হবে 1 আর 3 কিনা, মানে এক্স এর আর ওয়াই এর মান, দেখো এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। y = mx + c সরলরেখার আদর্শ সমীকরণ, যেখানে y = mx + c কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x, তার মানে বুঝতে পারছি সরলরেখার সমীকরণটি আদর্শ রূপে আছে। এখন যদি তুমি এখানে x এর মান কত বলো তো, x এর মান যদি তুমি 1 বসাও, তাহলে 2 × 1, দেখো এখানে x এর মান যদি 1 বসাও তাহলে কি হয়ে যায়, 2 × 1, এই দেখো 2 × 1 প্লাস হচ্ছে 1, তাহলে পাচ্ছ 3। x এর মান 1 বসালে y এর মান 3, এই যে y এর মান 3 দেওয়া আছে, তার মানে ঠিক আছে, এটা সঠিক। লেখচিত্রে একটি বিন্দু হচ্ছে 1 আর 3, ওকে ফাইন। এই যে লেখচিত্রে একটি সরল রেখা, জি হ্যাঁ এটা একটা সরল রেখা, কারণ কি y এর সহগ 1, সরি y এর পাওয়ার 1, x এর পাওয়ারও 1, যদি তাদের পাওয়ার 1 1 হয়, এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, অর্থাৎ দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, এটা সরল রেখার সমীকরণ, তাহলে এটা একটা লেখচিত্র একটি সরল রেখা হবে। তো লেখচিত্র সরল রেখা, এটা সঠিক, তাহলে প্রথমটা সঠিক, দ্বিতীয়টাও সঠিক। এখন তৃতীয়টা বলছে লেখচিত্র একটি বৃত্ত, যদি এটা সরল রেখা হয় তাহলে বৃত্ত হওয়ার কোনো চান্স নেই, কারণ বৃত্ত সমীকরণ আলাদা। বৃত্তের সমীকরণ হচ্ছে আদর্শ সমীকরণ x² + y² = c², এই হচ্ছে বৃত্তের সমীকরণ। আর এটা সরলরেখার সমীকরণ ছিল, তাহলে 1 আর 2 কোথায় আছে, 1 আর 2 হচ্ছে কতে আছে, ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকি সব ভুল। এরপরে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন, চলো এটাকে সমাধান করি একটু বুঝে বুঝে। তো আমাদের কোশ্চেনে বলা হচ্ছে কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ এবং হর এবং ভগ্নাংশের মানটা 1 হয়, আর হরের সাথে 4 যোগ করলে, হরের সাথে কত যোগ করলে, 4 যোগ করলে ভগ্নাংশটি হাফ হয়। ওকে, সেক্ষেত্রে ভগ্নাংশটি কত? আমরা মনে করলাম যে একটা ভগ্নাংশ হচ্ছে x/y, যেখানে x হচ্ছে লব আর y হচ্ছে হর। প্রথম কন্ডিশনে আসো, প্রথম কন্ডিশনে বলছে কি, আমি কন্ডিশন দেখাই। প্রথম কন্ডিশনে বলছে লবের সাথে 1 যোগ, তার মানে x + 1 ডিভাইড হচ্ছে y, এটা হলো সরল, আমরা ভগ্নাংশটি লিখলাম, ফ্র্যাকশনটি লিখলাম। তো এটার মান হবে 1, 1 এর সমান, তার মানে সমান সমান 1। তাহলে এক কাজ করা যাবে, এখানে আমরা আর গুণ করি, তাহলে x + 1 = y, কি করছি এবার yটাকে ধরে এই পাশে আনতে পারো তুমি চাইলে, তো নিয়ে আসলা x - y, এই 1টাকে পরে ওই পাশে পাঠিয়ে দাও, অথবা তুমি চাইলে এই পাশেও রাখতে পারো, সমস্যা নাই। এই যে -1, এটাকে ধরো 1 নাম্বার সমীকরণ, বুঝলে কিনা? ওকে, এরপরে আসো, এদিকে আসো। এরপরে কোশ্চেনে বলা হয়েছে যে ভগ্নাংশের হরের সাথে 4 যোগ করলে, তো এই হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের হরের সাথে 4 যোগ করব, তার মানে x y + 4, তাহলে কার সমান হবে, বলছে কোশ্চেন হচ্ছে হাফের সমান হবে, এই লিখে দিলাম হাফ। কি লিখে দিলাম, হাফ। আচ্ছা, তো এখন চলো টার গুণ করি, তাহলে 2x = y + 4, তো yটাকে ধরে এই পাশে আনি, তাহলে 2x - y = 4, এটা 2 নাম্বার সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে হর পাবো, আর y এর মান বের করলে, সরি হ্যাঁ x এর মান বের করলে আমরা পাবো হচ্ছে লব, আর y এর মান বের করলে পাবো হচ্ছে হর। তাহলে চলো মান বের করার চেষ্টা করি।
এটা হচ্ছে 4, তাই না? হ্যাঁ 4, ওটা দেখতে 9 এর মতো মনে হচ্ছে, 4। ওকে, তাহলে চলো তো দেখি আমরা যদি সমীকরণ দুইটাকে বিয়োগ করে দিই, কোনটা বড়, এটা বড় এটা ছোট, তাহলে আমরা 2 থেকে মাইনাস করে দিই 1, তাহলে এখানে 2x থেকে x মাইনাস যাবে, আমি মাইনাসটা তোমাদের দেখাই দিই ভালো হয়, মাইনাস y ইকুয়ালস টু 4, আর তোমার হচ্ছে x মাইনাস y ইকুয়ালস টু -1, তাহলে কি পাওয়া যাচ্ছে, 5 পাওয়া যাচ্ছে, হচ্ছে এটা মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে পাচ্ছি 5, এটা কাটা, x ইকুয়ালস টু 5, x এর মান কত আসছে 5, তো ভালো কথা, x এর মান 5 আসছে, তো এই সমীকরণের মধ্যে বসায় দাও না x এর মানটা, দেখি কি হয়। x এর মানটা কোনটার মধ্যে বসাবো, যে কোনো একটা সমীকরণে x এর মান বসালে তুমি y এর মানটা পাবো, আচ্ছা এটার মধ্যেই বসাই দিই, তাহলে x এর মানটাকে এই সমীকরণে বসাইলাম, তাহলে x এর মান হচ্ছে 5 মাইনাস y ইকুয়ালস টু -1, তাহলে মাইনাস y ইকুয়ালস টু, এই মাইনাস 5টা ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, -1 আর -5 মিলে -6, দুই পাশে মাইনাস কাটা, y ইকুয়ালস টু 6, তাহলে x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 6, তাহলে ভগ্নাংশটি ছিল x বাই y, তাহলে x এর মান কত 5 আর y এর মান কত 6, তাহলে ভগ্নাংশটি আমাদের কি বলতো 5/6, তাহলে অ্যান্সার কি আসছে 5/6। তো অ্যান্সার যদি 5/6 হয়, তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে তোমার এই যে গ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো আমরা আমাদের টাইপ 3 সাথে সাথে এই চ্যাপ্টারটিও শেষ করলাম, এবং তোমরা যদি চাও যে নিজেদেরকে একটু যাচাই করবা, তাহলে এই কিউআর কোডটি স্ক্যান করে তুমি এতদিন যা শিখলে এই চ্যাপ্টার থেকে, তা তুমি পরীক্ষা আকারে মানে পরীক্ষা দিতে পারবা। তো এইটা মূলত একটা ডামি কিউআর কোড, আসল কিউআর কোডটি আমাদের তোমার হাতে যে বইটা পৌঁছাবে, মানে তুমি যে বইটা সংগ্রহ করো, তাহলে বইয়ের মধ্যে পাবা, কিউআর কোডটি স্ক্যান করে তুমি এই অধ্যায়ের একটা টেস্ট, মানে একটা মডেল পেয়ে যাবা, সেই মডেলে তুমি পরীক্ষা দিতে পারবা, মডেল কোশ্চেন পাবা, সেই কোশ্চেনে তুমি পরীক্ষা দিতে পারবা। তো আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।